আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় সারনা ধর্ম কেন ২৭ কোটি মানুষ আলাদা ধর্মীয় স্বীকৃতি চাইছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নারী, যিনি সাঁওতাল সম্প্রদায় থেকে উঠে এসেছেন। এই সাঁওতালরা মূলত প্রকৃতি পূজারী, যাদের বিশ্বাস সারনা ধর্মের সাথে গভীরভাবে যুক্ত। তাহলে প্রশ্ন হলো, যদি ভারতের রাষ্ট্রপতি একজন সারনা ঐতিহ্যের প্রতিনিধি হতে পারেন, তবে কেন কোটি কোটি মানুষ এখনো সরকারি নথিতে নিজেদের আসল ধর্মীয় পরিচয় ফিরে পাচ্ছে না? সারনা শব্দের অর্থ হলো পবিত্র বনভূমি। ভারতের ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশের বহু আদিবাসী সম্প্রদায় নিজেদের সারনা ধর্মাবলম্বী বলে পরিচয় দেয়। তাদের বিশ্বাস খুবই সরল, প্রকৃতি তাদের ঈশ্বর। তারা গাছের নিচে প্রার্থনা করে, নদীর তীরে উৎসব করে, আর পাহাড়কে মানে শক্তির প্রতীক হিসেবে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বছরে একবার তারা সারহুল উৎসব পালন করে, যেখানে গাছের নিচে নাচ গান হয় আর প্রকৃতিকে ধন্যবাদ জানানো হয়। ভারতের সরকারি আদমশুমারিতে আলাদা করে সারনা ধর্ম নামে কোনো ঘর নেই। ফলে এই কোটি কোটি মানুষকে জোর করে হিন্দু হিসেবে গণনা করা হয়। 2021 সালের আদমশুমারি ঘিরে ভারতের বিভিন্ন আদিবাসী সংগঠন আন্দোলনে নামে। তারা বলে, আমরা হিন্দু নই, আমরা সারনা, আমাদের আলাদা ধর্মীয় পরিচয় চাই। সংগঠনগুলোর দাবি অনুযায়ী ভারতে প্রায় 20 থেকে 30 কোটি মানুষ নিজেদের প্রকৃতি পূজারী বা সারনা ধর্মাবলম্বী মনে করে। এই সংখ্যাটি মিডিয়াতে ছড়িয়ে পড়ে 27 কোটি মানুষ হিন্দু ধর্ম ছাড়তে চায়। আসলে তারা হিন্দু ধর্ম ত্যাগ করছে না, বরং নিজেদের আসল পরিচয় ফিরে পেতে চাইছে। প্রথম কারণ, সংস্কৃতি রক্ষা। আদিবাসীরা মনে করে হিন্দু হিসেবে গণনা করলে তাদের নিজস্ব উৎসব, গান, নাচ, আচার অনুষ্ঠান হারিয়ে যাবে। দ্বিতীয় কারণ, রাজনৈতিক ক্ষমতা। আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি পেলে তারা সংসদে, রাজনীতিতে, এমনকি সংরক্ষণ নীতিতেও আলাদা কণ্ঠস্বর পাবে। তৃতীয় কারণ, ধর্মীয় স্বাধীনতা। তারা চায় তাদের সন্তানেরা বইয়ে পড়ুক, তুমি সারনা ধর্মের অনুসারী, হিন্দু নয়। এই দাবির পেছনে আছে শত বছরের বঞ্চনা আর পরিচয়ের সংকট। ভারতের কেন্দ্রীয় সরকার এখনো সারনা ধর্মকে আলাদা স্বীকৃতি দেয়নি, কারণ একবার স্বীকৃতি দিলে হিন্দু জনসংখ্যা ব্যাপক আকারে কমে যাবে, যা রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। তবে ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা 2020 সালে একটি প্রস্তাব পাশ করেছিল সারনা ধর্মকে আলাদা ঘর দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটি এখনো কার্যকর করেনি। ফলে কোটি কোটি মানুষ এখনো সরকারি কাগজে হিন্দু হিসেবেই থেকে যাচ্ছে। সারনা ধর্মাবলম্বী বা আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে অনেক বিখ্যাত মানুষ। দ্রৌপদী মুর্মু, যার কথা আগেই আমরা বলেছি, ভারতের বর্তমান রাষ্ট্রপতি। তিনি সাঁওতাল সম্প্রদায়ের সন্তান, যাদের বিশ্বাস সারনা ঐতিহ্যের সাথে যুক্ত। তার রাষ্ট্রপতি হওয়াকে অনেক আদিবাসী সংগঠন দেখছে সারনা ধর্মের স্বীকৃতির আন্দোলনের প্রতীক হিসেবে। শিবু সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা, 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন। হেমন্ত সোরেন, বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে সরব। সেই বিখ্যাত বিরসা মুন্ডা, আপনারা হয়তো সেই বিখ্যাত বিরসা মুন্ডার নামও শুনেছেন। 19 শতকের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আজও তাকে ধর্মগুরু হিসেবে মানে আদিবাসীরা। সঞ্জীব সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিবিদ, যিনি সংসদে সারনা ধর্মের স্বীকৃতির দাবি তুলেছেন। এই নামগুলো প্রমাণ করে সারনা সমাজ শুধু গ্রামীণ আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং ভারতের রাজনীতি ও ইতিহাসে তাদের অবদানও গভীর। আপনি কি জানেন, সারনা ধর্মাবলম্বীরা বিশ্বাস করে প্রতিটি গাছের আত্মা আছে। তারা মনে করে গাছ কেটে ফেললে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তাদের উৎসবগুলোতে মদ, নাচ, গান, ঢোল বাজানো সবকিছুই প্রকৃতির সাথে মিশে থাকে। আরেকটি মজার তথ্য হলো, বিরসা মুন্ডার নামে ভারতে বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, এমনকি ডাক টিকিটও প্রকাশিত হয়েছে। অর্থাৎ তাদের সংস্কৃতি ভারতের মূলধারায় জায়গা করে নিয়েছে।
তবুও ধর্মীয় পরিচয়ে তারা এখনো বঞ্চিত। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ায় বন্ধুরা? ভারতে কোটি কোটি মানুষ নিজেদের হিন্দু নয়, বরং সারনা ধর্মাবলম্বী মনে করে। তারা চায় সরকার তাদের আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দিক, কিন্তু রাজনৈতিক স্বার্থ আর সংখ্যার খেলায় তাদের কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে। আজকের ভিডিওর শেষে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন সারনা ধর্মকে আলাদা স্বীকৃতি দেওয়া উচিত, নাকি তাদের হিন্দু হিসেবেই গণনা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আলো টিভির কোনো খবর হয়তো আপনার জীবনকে আলোকিত করতে পারে, তাই সাবস্ক্রাইব করুন। জ্ঞান কাউকে উপহার দিলে বাড়ে। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল কামনায় আলো টিভি।